নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। পটল তো আপনারা অনেকেই খেয়েছেন। একবার এইভাবে পটলের ইউনিক এই রেসিপিটা একবার করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবে যদি আপনারা পটল রান্না করেন তবে কিছুই আর ভাতের সঙ্গে লাগবে না। কড়াইটা আগে থেকে যেহেতু বসিয়ে দিয়েছিলাম সেজন্য গরম হয়ে গেছিলো। এবার তার ভেতরে তেল দিয়ে দিলাম। তেল দেওয়া হয়ে গেলে তেলটা যখন গরম হয়ে যাবে তার ভেতরে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। নিয়ে পটলটাকে আলু ভাজা যেইভাবে কাটা হয় সেইভাবে পটলটাকে কেটেছিলাম। পটলটা কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে কিছুক্ষণ পটলটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে আর সমানে নাড়তে হবে, না হলে লেগে যাবে। এইভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে ঢাকা দিয়ে পটলটা মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ ভাজার জন্যে রেখে দেবো। আপনারা এই রেসিপিটা দেখলে বুঝতে পারবেন কতটা কম মশলা দিয়ে এই পটলটা তৈরি করেছি, কিন্তু খেতেও দারুণ সুস্বাদু হবে। এইবার ঢাকাটা খুলে নিলাম, নিয়ে মাঝখানে আবার একবার পটলটাকে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। লবণ দেওয়া হয়ে গেলে তারপর হাফ চামচ মতন হলুদ দেবো। হলুদ দেওয়া হয়ে গেলে তারপর নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে লবণ আর হলুদটা পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হওয়ার জন্য রেখে দেবো। লবণ যেহেতু দেওয়া হয়েছে, একটু ঢাকা দিয়ে যদি রাখা হয় তবে পটলটা হেজে যাবে। এই পটলটা এত অল্প মশলায় করা হবে আর আপনারা দেখে বুঝতেও পারবেন যে সময়ও খুব কম লাগবে। আপনারা চটজলদি এইভাবে পটলটা যদি করে খান তবে গরম গরম ভাতে আশা করি আপনাদের কিছু লাগবে না। ঢাকা দিয়ে যেহেতু রেখেছিলাম, দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এবার নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এর ভেতরে কিছু কিছু মশলা অ্যাড করব। সেই মশলাগুলো আপনারা যে কোনো মলে বা দোকানে পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে আপনারা মিট মশলাটা দেবেন না বা এই মশলাটা দেবেন না, তাহলে আপনারা জিরে গুঁড়ো দিয়ে করতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে পটলের সঙ্গে নেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তার ভেতর দেব মিট মশলা। এই মিট মশলাটা 5 টাকা দাম, এমন কিছু দাম না। চটজলদি যে কোনো দোকানেই আপনারা পেয়ে যাবেন। ওই মিট মশলার একটা প্যাকেট পটলের ভেতর দিয়ে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে মিট মশলাটাকে পটলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে মেশাতে মেশাতে দেখবেন পটলটা একদম সেদ্ধ হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। নিয়ে পটলটাকে নামিয়ে রেখে দিলাম একটা থালাতে। তারপর কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। তার ভেতর একটু তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তার ভেতরে আগে থেকে আলু কেটে রেখেছিলাম। সেই আলুটা পটলটা যেমন কেটেছিলাম সেই রকমই কেটেছি। এইবার তেলটা কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে নিয়ে ওই আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটু ভাজা যখন লাল লাল হয়ে আসবে তখন তার ভেতরে আগে থেকে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিতে হবে। তার আগে একটু লবণ দিয়ে নেড়ে নিয়ে লবণটাকে আলুর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভাজবো কিছুক্ষণ, তাহলে আলুটা বেশ খানিকটা নরম হয়ে আসবে। এইবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনাদের নিশ্চয়ই কোনো কিছু অসুবিধা হলো না বোঝাতে। এইবার নেড়ে নিয়ে কিছুক্ষণ আবার আলু আর পেঁয়াজটাকে ভেজে নেব, যাতে আলু আর পেঁয়াজটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় আর ভালো করে ভাজাটাও যাতে হয়। এইভাবে ভেজে নিতে হবে। ভাজতে দিয়ে দেবো। দিয়ে অন্যদিকে একটা মিক্সি জার নিয়ে নেব। তার ভেতরে প্রথমে একটা ডিম ভেঙে দেবো, তারপর আর একটা ডিম ভেঙে দেব। ভেঙে মিক্সি জারের ভেতর দিয়ে দেবো। দিয়ে ঢাকা লাগিয়ে মিক্সি জারের ভেতর দিয়ে ফেটিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ যখন ফেটানো হয়ে যাবে তখন মিক্সি জারের ঢাকাটা খুলে নিতে হবে। খুলে নিয়ে সর্ষের তেল
3 চামচ মতন দিয়ে দিতে হবে। দিয়ে ঢাকা লাগিয়ে আবার কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। এইভাবে ফেটানো যখন হয়ে যাবে তখন নামিয়ে নিলাম, নিয়ে ঢাকাটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে ডিম ফেটিয়ে আলু পটল যদি করেন, সত্যি সত্যি গরম গরম ভাতে খেতে কিছু আর লাগবে না। ডিমটা ফেটিয়ে রেখে দিলাম, অন্যদিকে আলুটা ভাজতে দিয়েছিলাম। একবার নেড়ে নিলাম, নেড়ে নিয়ে আলুটা ভেতরে আগে থেকে যে পটলটা মশলা দিয়ে করে রেখে দিয়েছিলাম সেই পটলটা আলুর ভেতর দিয়ে দিতে হবে, দিয়ে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে আলুর সঙ্গে পটলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা আলু আর পটল একসঙ্গে ভেজে নিতে পারেন, কিন্তু আলাদা আলাদা ভাজলে ভালো হয়, যেহেতু পটলটা একটু ভাজলেই নরম হয়ে যাবে, সেই জন্য আলু আর পটল আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। আর তাছাড়া পটলটা যদি একটু না ভাজেন গন্ধটা ভালো লাগে না, সেই জন্যে পটলটা ভেজে নিলে পটলের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এইবার মিশিয়ে নেওয়া হয়ে গেল। ফেটানো যে ডিমটা অল্প অল্প করে দেব আর নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে ডিম ফেটানোটা দিতে হবে আর নেড়ে আলু আর পটলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আপনারা বুঝতে পাচ্ছেন। এইভাবে একবার দিলাম, দিয়ে নেড়ে নিলাম, আবার একবার দেব, দিয়ে নেড়ে নেব। এখানে আপনারা যতটা ডিম বেশি দিতে পারবেন ততটাই খেতে সুন্দর হবে। আমি এখানে 2টো ডিম দিয়ে দেখালাম। এইবার আবার একবার নেড়ে নিলাম, নেড়ে নিয়ে আবার পুরো ডিমটা পটল আলুর ভেতর দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিতে হবে আবার। এইভাবে নাড়তে নাড়তে যখন পটলের সঙ্গে ডিমটা মিশে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, আপনারা তো অমলেট করেন ডিমের, বুঝতে পারবেন যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আপনারা বুঝতে পারবেন। এবার পুরো ডিম ফাটানোটা দেওয়া হয়ে গেল, দিয়ে এইবার নাড়তে নাড়তে সমানে আলু আর পটলটা ভাজতে হবে। আপনারা দেখে বুঝতে পারলেন আমি কিন্তু এখানে খুব একটা মশলা ইউজ করিনি, ঘরোয়া পদ্ধতিতে একই জিনিস দিয়ে এই ইউনিক আলু পটলের রেসিপিটা আপনাদেরকে করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন। এইবার যখন ভাজা হয়ে যে গন্ধ বেরিয়ে আসবে তখন একটা ডিশে তুলে নেব। এইভাবে পুরো আলু পটলটা একটা ডিশে তুলে নিলাম। আপনারা অবশ্যই বাড়িতে একবার করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে সবার আগে আমার রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে।